প্রিয় দর্শক, আজকে আমরা নিয়ে আসলাম গহনায় গ্রাম্য মেয়ে নাটকের 290 নম্বর পর্বটির সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আজকের ভিডিওটি দেখার জন্য অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আয়ুষ্মান, গহনা এবং গজরি এই তিনজনের উপর যেন বিপদ কোনোভাবেই কেটে উঠতেছিল না। নতুন করে যেটা শুরু হয় সেটা হলো গজরির পরিবার যখন তাদের বাসায় চলে আসে। গজরির দাদি তো মোটামুটি আয়ুষ্মানকে তার স্বামী হিসাবেই ধরে নেয়। আর এটার জন্যই আমরা দেখতে পাই যে এপিসোডের শুরুতে আয়ুষ্মান কাঁপতেছিল, রান্নাঘরে বলতেছিল যে এ কোন যন্ত্রণায় পড়লাম। গজরির পরিবার তো আমাকে তার জামাই ভেবে নিছে। কি বারবার শুধু জামাই জামাই করে বলতেছে, যেন আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। আর গজরি মেয়েটা তো একদম নিরুপায়। গজরি তখন ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু আমাকে ক্ষমা করবেন, আমি যদি আপনাকে আমার স্বামী পরিচয় না দিতাম তাহলে তারা আমার সন্তানকে হত্যা করে দিত, বলতো তারা এই যে সন্তান রয়েছে আমার গর্ভে সেটা অবৈধ, তার জন্যই আমি ভুল আশ্রয় নিতে বাধ্য হয়েছি, এটার জন্য আমাকে ক্ষমা করবেন। আয়ুষ্মান তখন গজরির ওপর অপবাদ দেয় যে আসলে এগুলো সব তারই প্ল্যান মতো এগুলো সব হচ্ছে, আর এটার জন্য গজরি নিজেই দায়ী। তখন গজরি বলে, আমি আপনাকে সব কিছু বলছি, আসলে আমার দাদিরা ছোটবেলা থেকেই এরকম বন্দুক নিয়ে চলাফেরা করে, তাদের অনেক বড় গ্যাং আছে, তারা এরকম গোলাগুলি করতেই পছন্দ করে, তারা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তো তাদের সামনে যাইনি, আমি তো তাদের থেকে লুকিয়েই ছিলাম, তারা হয়তো আমাকে দেখে ফেলেছে এবং তারা এটাও জেনে গেছে যে আমি মা হতে চলেছি। গজরি মেয়েটার কথা শুনে আয়ুষ্মান এবং গহনা দুইজনই চুপ, কারণ তার দাদির আচরণ দেখেই বোঝা যাচ্ছে যে তিনি এরকম ধরনেরই হবে। তখন গহনা আরো বলতে থাকে যে আসলে এখন যদি চাকুরি তাদের প্ল্যান মতো তারাও এখানে চলে আসে, এবং অন্যদিকে এখানে তো গর্জি মেয়েটার অভিভাবকও সবাই এখানে আছে, তারা তো এভাবেই ধরেই নিয়েছে যে আয়ুষ্মান তার স্বামী। এখন যদি তারা দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে যায় তখন তো আরেকটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। এদিকে জানকী পিসি তো তখন চাকরিকে বলে যে তুমি কান ধরে ক্ষমা চাও এবং এই বাড়ির যত কাজ আছে সে নোংরা কাজগুলো সব তুমি করবে। অন্যদিকে আয়ুষ্মান তো গর্জি মেয়ের যে পরিবার এসেছিল তাদেরকে একটি রুমে নেয় এবং সেখানে তাদেরকে আটকে রাখে এবং রুমে তালাবদ্ধ করে সেখান থেকে আয়ুষ্মান চলে আসে। তখন অন্যদিকে আমরা দেখতে পাই যে ওখানে তো যে চাকরিকে গহনার কাজের জন্য বলা হয়েছিল তখন তো তারা ভয়ই পেয়ে যায়, যদি তার পাশাপাশি চাকরি থাকে তখন তো গর্জিমের সব সত্য কথা সবাই জেনে যাবে। তাদেরকে আটকে রাখার পর তারা চিল্লাচিল্লি শুরু করে এবং চাকরি হতে শুরু করে, সকলে সেদিকে যাবে। ঠিক তাড়াতাড়ি আয়ুষ্মান সেখানে চলে যায় এবং তাদেরকে ছেড়ে দেয়। তখন তারা বলে যে আসলে এখানে ঘটনা কি, কেন জামাইবাবু আমাদেরকে আটকে রাখতে চেয়েছে, আমরা তো আটকে থাকবো না কারণ আমাদের কাছে বন্দুক আছে। আয়ুষ্মান আসলে অনেক চেষ্টা করে, যে করেই হোক তাদেরকে দুই পক্ষকে একসাথে কখনোই করা যাবে না, যদি এটা হয় তখন গহনা ভয় পেয়ে যায় এবং ডাক্তারবাবুকে বলে যে করেই হোক তাদেরকে আলাদা আলাদা রাখতে হবে। তখন আয়ুষ্মান বলে যে করেই হোক আমি আমার সন্তানকে রক্ষা করব, আর তার রক্ষার জন্য যা করতে হয় আমি করব। আগামী পর্বের পুরো ঘটনাটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।